আল্লাহ তাআলা এই রমজান মাসটা মানুষকে দিয়েছেন এই জন্য যেন সে অতীতের পাপগুলো থেকে ফিরে এসে গুনাহযুক্ত জীবন থেকে ফিরে এসে গুনাহমুক্ত একটা জীবনে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সম্পর্কে হাদিসে পাকে খুব চমৎকার ভাবে বলেছেন। রমজান মাসটা একটা কোনো আনন্দ উৎসবের মাস না, বরং রোজা রাখার মাধ্যমে রূহকে, নিজের আত্মাকে কলস মুক্ত, কলঙ্ক মুক্ত করার মাস। রমজান মাসটা সেদিকে মানুষকে ইঙ্গিত করে, যে ব্যক্তি চায় তার রূহ গুনাহযুক্ত আত্মাটাকে পবিত্র করবে, তাহলে রমজান মাসে সম্ভব। কারণ রমাদান যে শব্দটা, এই শব্দটা আরবি, এর শব্দমূল হলো রমদুন। তিনটা শব্দে, তিনটা অক্ষরে একটা শব্দ হয়েছে, র মিম দদ। র মিম দদ, এই তিনটা অক্ষর মিলে একটা শব্দ হয়, আর কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। কয়েকটা অক্ষর মিলে একটা কি হয়? শব্দ হয়। আর কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। তো রমদান একটা শব্দ, র মিম দদ আলিফ নুন, পাঁচটা অক্ষর, র মিম দদ আলিফ নুন, কয়টা অক্ষর? পাঁচটা। শব্দ রয়েছে রমজান, রমাদান, একটা মাসের নাম। এই রমাদান শব্দটাও এসেছে অন্য একটা শব্দ থেকে, ওইখানে আবার তিনটা অক্ষর, সেটা হলো র মিম দদ। র মিম দদ, তখন এই শব্দটা হবে রমদুন। রমদুন, রমদুন শব্দ থেকে রমাদান শব্দ এসেছে। তো রমদুন শব্দের অর্থই হলো পুড়িয়ে ফেলা, জ্বালিয়ে দেওয়া, জ্বলসে দেয়া, দহন করা। এই রমদুন শব্দের অর্থ কয়েকটা হয়ে গেছে। একটা হলো কি? পোড়ায়া দেওয়া, জ্বালায়া দেওয়া, জ্বলসে দেয়া, দহন করা। সবগুলোর উদ্দেশ্য এক, সবকিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। তো রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়া, জ্বলসে দেয়া। মানে কি জ্বালাইবো? বাড়িঘর, মানুষের বিল্ডিং জ্বালায় দিব, দোকানপাট জ্বালায় দিব, পুরায় শেষ করে দিব, কিন্তু অর্থ তো জ্বালায় দেওয়া, পুরায় দেওয়া। কি? জ্বালায় দেওয়া, পুরায় দেওয়া, জ্বলসে দেওয়া, দহন করা, আগুন লাগায় একবারে পুরো ছারখার করে নিল। কি জ্বালাইব? বর্তমানে তো দেশে অনেক কিছু জ্বালাইতেছে না? পানি জ্বালানি বেশ কম আছে না নাই? আছে। এক আগুন হলো বিল্ডিং করে ছারখার করবে, এক আগুন হলো ঘর বাড়ি সব কিছু করে ছারখার করবে। কিন্তু রমজান কি ছারখার করব? কি জ্বালাইব? কি পোড়াইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা হাদিসে পাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর নাইলে তো মানুষ ভুল বুঝবো, হাদিসে অনেকে জ্বালায় পোড়াইলের কথা আছে, তা আমরা জ্বালাইলে অসুবিধা কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। রমাদান মাস, রমজান কেন রাখা হলো? এক একটা মাসের এক একটা নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানুষেরও নাম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা যে বস্তুটার নাম রেখেছেন, এক একটা বস্তুর নাম রাখার পিছনে আল্লাহ তাআলার অনেক হিকমত রয়েছে।
নামের সাথে ওই বস্তুর অর্থ সেটাও কাজ করে, আমলও কাজ করে। নাম যেমন কামও তেমন হবে। আর আমরা তো আমাদের নাম রাখি, নামের সাথে কামের কি নাই, মিল নাই। নামের সাথে কি নাই, কামের কোনো মিল নাই। এক বেটার নাম হলো ইমান আলী। কি আলী? ইমান আলী। নামটা ভালো না খারাপ? ভালো নাম, কিন্তু ইমানের লেশ তার মধ্যে নাই। ইমানের যে দাবি, যে ইমান আনছে, এখন আল্লাহর হুকুম মানতে হইব, এদিকে তার কোনো খবরই নেই। নাম রাখছে কি? ইমান আলী। তো মানুষের নামের সাথে কামের কোনো মিল পাওয়া যায় না, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যার নাম রাখবে ওই নামের সাথে তার কামেরও মিল থাকবে। আল্লাহ রাসূল যদি কারো নাম রাখে ওই নামের সাথে কি থাকবে? কামের মিল থাকবে। যেমন এক ছোট্ট বালক নবীজির কাজকর্ম দেখা, আমল আখলাক দেখা, চাচার কাছে লালিত পালিত হওয়া সত্ত্বেও সে কি হয়ে গেছিল? মুসলমান হয়েছিল। সে যখন কাফির ছিল, নাম ছিল আব্দুল উজ্জা। নামটা কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জা হইল কাফিরদের বড় একজন দেবতার নাম, যার ইবাদত করে কাফিররা, মুশরিকেরা পূজা করে উজ্জা। তো এই বালকে যেহেতু উজ্জার ইবাদত করত, তো সে উজ্জার বান্দা হয়ে গেছে। এই জন্য তার নাম রাখছিল, তার বাবা সবাই আত্মীয় স্বজন মিলেমিশা নাম রাখছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। কার গোলাম? উজ্জার গোলাম। তো উজ্জা একটা মূর্তি, মূর্তির গোলাম হল মানুষ। তো কাফেরদের বেলায় তো ঠিক আছে, কাফেরদের প্রভুর নামের সাথে মিল রেখা নাম রাখছে। কিন্তু এই যুবক যখন মুসলমান হয়ে গেল, অনেক কষ্ট অতিক্রম করে, অনেক চেষ্টা মুজাহাদা করে মক্কা থেকে মদিনায় হিজরত করে আল্লাহ রাসূলের কাছে যখন গেলেন আর বললেন, ওগো পয়গম্বর, আমি আমার মা বাবার ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাসূল তখন জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকটা বলছিল, আমার নাম হলো আব্দুল উজ্জা। আর উজ্জা হলো একটা দেবতার নাম, অর্থ দ্বারাই দেবতা, উজ্জা নামক দেবতার গোলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই যুবককে বলল, তুমি আগে মূর্তির পূজা করতে, উজ্জা নামক দেবতার পূজা করতে, বিদায় তুমি ছিলে উজ্জার গোলাম, কিন্তু এখন তুমি আল্লাহর গোলাম হয়ে গেছো, আল্লাহর ইবাদত করবে। এখন আর তুমি উজ্জার গোলাম হবে না, তুমি হবে আল্লাহর গোলাম। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাথে সাথে তার নাম পরিবর্তন করে রেখে দিলেন। তুমি এখন থেকে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মানে তুমি কার বান্দা? আল্লাহর বান্দা। তুমি ইবাদত করবে কার? আল্লাহ। 12টা মাস, এক একটা মাসের নাম আল্লাহ তাআলা রেখেছেন। প্রত্যেকটা মাসের নামের পিছনে হিকমত রয়েছে, অর্থবোধক বিষয়গুলো রয়েছে। কিন্তু রমজান মাস, এই রমজান রাখার পিছনেও একটা হিকমত আছে। রমাদান শব্দের শাব্দিক অর্থ হলো জ্বালায় দেওয়া, পুড়ায় দেওয়া, জ্বলসে দেওয়া, দহন করা। রমজানে দীর্ঘ 1 মাস রোজা রাখার মাধ্যমে, সিয়াম পালনের মাধ্যমে সিয়াম পালনকারী সকল পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকে। এই জন্য এই রমজান মাসকে রমজান বলে নামকরণ করা হয়েছে। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিযুজ যুনুব। আল্লাহ রাসূল বললেন, রমজান মাসকে জন্য রমজান রাখা হয়েছে কারণ এই রমজান মাস মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রমজান জ্বালায় দেওয়া, পুড়ায় দেওয়া মানে কি জ্বালাবে? মানুষের গুনাহ জ্বালায় দেবে। মানুষের গুনাহ জ্বালায় পুড়ায় ছারখার করে মানুষ থেকে গুনাহকে দূর করে এই মানুষটাকে পবিত্র মানুষে একজন খাঁটি ইমানদার রূপে রমজান মাস মানুষকে প্রতিষ্ঠিত করে ফেলে। এই জন্য রমজানকে
রমজান হিসেবে নামকরণ করা হয়েছে। বুঝতে পারছেন কথা? এখন এই রমজান মাসটা আসলে মানুষের কাজ কি, কেন দিলেন রমজানটাকে? একটা উদ্দেশ্য তো জানলাম, যে রমজান মাস আসে মানুষের গুনাহকে জ্বালায় পোড়ায় কি করে দেওয়া, ছারখার করে দেওয়ার জন্য। কার গুনাহকে জ্বালাবে? সব মানুষের গুনাহ জ্বালাইবো, নাকি যে গুনাহ জ্বালাইবার কাজ করবো তার গুনাহ জ্বালাইবো? কতক্ষণ? সবার তো আর জ্বালাইবো না। তো রমজানের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু কাজ দিয়েছেন, যে কাজগুলো বান্দা করলে অটোমেটিক আল্লাহ তাআলা তার ভিতরের গুনাহ, তার অন্তরের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য তার গুনাহ মুক্ত জীবন যেন পেতে পারে আমি কিছু ঔষধ দিয়ে দিলাম। কারণ যারা রোগী তারা যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে গেলে রোগী তার সমস্যার কথা ডাক্তারকে বলে কিনা, তারপরে ডাক্তার একটা কলম লয়া প্রেসক্রিপশন লেখে না, অনেকগুলো প্রেসক্রিপশন দেয়া দেয়। এগুলা অনেক সময় প্রেসক্রিপশন অনুযায়ী খাইতে খাইতে ভাত খাওয়ার সময় চায় না, এই প্রেসক্রিপশন খাইলে পেট ভরে যাবে, এতগুলো ওষুধ দেয়া দেয়, দেখে দেয় না? হ্যাঁ, আল্লাহ তাআলাও তার বান্দাকে কিছু প্রেসক্রিপশন দিয়েছেন। প্রেসক্রিপশন অনুযায়ী যদি বান্দা চলতে পারে তাহলে তার গুনাহ জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। মানুষ পেটের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায়, বুকের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায়, মাথার ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যায় কি যায় না? তখন ডাক্তার জিজ্ঞাসা করে কি সমস্যা, বলে মাথায় ব্যথা করে, পেটে ব্যথা করে, হাত ব্যথা, পা ব্যথা। এই কথা যখন বলে তখন ডাক্তার রোগীর ধরন অনুযায়ী এক একটা ঔষধ লেখা দেয়, এক একটা ঔষধ লিখে দেয়। মাথা ব্যথার ট্যাবলেট দেয়, যে ট্যাবলেটটা সেবন করো মাথা ব্যথা ভালো হয়ে যাবে, এই ট্যাবলেটটা সেবন করো পেট ব্যথা ভালো হয়ে যাবে, বাত ব্যথা ভালো হয়ে যাবে। দেখি দেই না? দেই। আল্লাহ তাআলা ও প্রিয় নবীকে প্রেসক্রিপশন দিয়েছেন পৃথিবীর মানুষের অন্তরের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য। রমজান মাসে কিছু প্রেসক্রিপশন দিয়েছেন, বলে দিয়েছেন, হাবিব আমার, আপনার উম্মতকে এই প্রেসক্রিপশন গুলো আপনি দেন, এগুলো যদি আপনার উম্মত সেবন করে তাহলে তার গুনাহগুলো জ্বরে পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে প্রেসক্রিপশন কি আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে কোন, একটু ঘুম যায় বোগা, জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে ঘুম যায় বোগা। দিল ভাই ঘুমায়েন না, প্রেসক্রিপশন নেন। আল্লাহ তাআলা বলছেন, ও প্রিয় হাবিব আমার, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে কিছু পথ্য দিলাম, কিছু প্রেসক্রিপশন দিলাম। সে প্রেসক্রিপশন কি সব মানুষের জন্য? এই প্রেসক্রিপশন নয়। এক নাম্বার ওই মানুষের জন্য আমার এই ঔষধ যারা ঈমান এনেছে। কি আনছে? ঈমান আনছে। আল্লাহরে মানলেন। আপনি যদি ডাক্তারের মানেন তাহলে ডাক্তার আমাকে কি দিব? প্রেসক্রিপশন দিব। না মানলে দিব নি? দিব না। যদি কোন আমি আপনার ডাক্তার মানছি, আমার ওষুধ আপনি আমার কি দেন? ওষুধ দেন, তখন ডাক্তারে আপনাকে ওষুধ দিবে। ডাক্তারের কাছে গেলে দেখুন আমি কে ডাক্তার, ডাক্তার মানি না, আমি ডাক্তার দিব না। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে বলছেন, বান্দারে শোনো, আমার এই ঔষধ কেবলমাত্র ওই সমস্ত মানুষগুলো সেবন করতে পারবে যারা ঈমান আনছে। কি আনছে? ঈমান আনছে মানে আমি আল্লাহকে আগে বিশ্বাস করছি যে আমি আল্লাহ সব কিছু করতে পারি, আমি আল্লাহ সর্ববিষয়ে
ক্ষমতাবান, আমি আল্লাহ মানুষের গুনাহ মাফ করতে পারি, আমি আল্লাহ মানুষের সব সমস্যার সমাধান করতে পারি, এই কথা যে বিশ্বাস করবে, তারপরে আমার কাছে সমস্যা সমাধানের জন্য আসবে, তখন আমি তাকে কিছু প্রেসক্রিপশন দেব, ঔষধ দেব, এই ঔষধ সে সেবন করবে, তারপরে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার প্রেসক্রিপশন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মানব মণ্ডলী, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, এই ঈমানদার মানুষদেরকে আমি প্রেসক্রিপশন দেব, রমজান মাস যেহেতু, রমজান মাসে বিশেষ কিছু ঔষধ আমি তোমাদেরকে দেব, রমজান উপলক্ষে কিছু বিশেষ ঔষধ দেব। এক একটা মাসে আল্লাহ এক এক ধরনের কি দেয়, প্রেসক্রিপশন দিছে। সবে শাবান মাসে কিছু ওষুধ দিছিল, ওই ওষুধ যারা পান করছে, সেবন করছে, এরা লাভবান হয়েছে। কথা ঠিক কিনা? এই রমজান মাসে আল্লাহ তাআলা এখন স্পেশালি কিছু ওষুধ দিল। ডাক্তারের কাছে গেলে অনেক সময় প্রথম রোগের সারার জন্য নরমাল ওষুধ দেয়। কি ওষুধ দেয়? নরমাল। এটা কাজ না হইলে পরে অ্যান্টিবায়োটিক দেয়া দেয়, যা ভালো হয়ে যাবে, দেখে দেয় না? আল্লাহ তাআলা বান্দাকে ধীরে ধীরে তাকে ওষুধ দেয়, যে ওষুধটা তুমি এখন খাও, এটাও কাজ না হইলে এর চেয়ে পাওয়ারি ওষুধও আছে, আছে না নাই? আল্লাহ এই পাওয়ারি ওষুধটা রমজান মাসে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাওয়ারি ওষুধটা কি? আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদার মুমিন বান্দাদেরকে রমজান মাসে বিশেষ পাওয়ারি একটা ওষুধ দিয়ে বলছেন, এই পাওয়ারি ওষুধটা খালি তোমাদেরকে দেই নাই, তোমাদের পূর্বে যত জাতি ছিল, যত উম্মত ছিল, তাদের রোগ ছিল, তাদের রোগ সারার জন্য আমি এই পাওয়ারি ওষুধটা দিয়েছিলাম। তারা এই ওষুধ যারা সেবন করেছে, তারা পবিত্র হয়ে গেছে, সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। তোমরাও যদি এই ঔষধ সেবন করতে পারো, তাহলে তোমরাও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে পাওয়ারি ওষুধটা কি? ওষুধটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম। রমজান মাসে এক নাম্বার পাওয়ারি ওষুধ হলো রমজান মাসে সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা। সিয়াম মানে আমরা যেটা বুঝি রোজা। সিয়াম মানে কি? রোজা। আর কোরআনের ভাষা কি? সিয়াম। বলেন, কোরআনের ভাষা সিয়াম। আর আমাদের কাছে পরিচিত শব্দ কোনটা? রোজা। রোজা শব্দটা হলো ফার্সি। রোজা শব্দটা ফার্সি শব্দ। এটা বাংলা অর্থ কি? রোজা ফার্সি শব্দ, সিয়াম আরবি শব্দ, কোরআনের ভাষা, হাদিসের ভাষা। আর রোজা হলো ফার্সি ভাষা। এই উভয়টার অর্থ হলো উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা, না খায়া থাকা। কোন সময়? একটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস থাকা এবং লক্ষ্য স্থির রেখে নিয়ত সহকারে একটা নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট নিয়তে, বলেন নির্দিষ্ট নিয়মে, বলেন, খালি না খায়া থাকলে কিন্তু রোজা হইব না। নিয়ম আছে না নাই? রোজাটা কিভাবে রাখতে হবে? বলেন নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকা, শারীরিক চাহিদা থেকে মুক্ত থাকা। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই নিয়ম অনুযায়ী নিজেকে উপবাস রাখতে পারে, আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী যদি ব্যক্তিটা চলতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর জোরে বল। ডায়াবেটিসের রোগী যারা, এদেরকে স্পেশাল কিছু ট্রেনিং দেয়, কিছু নিয়ম দেয়া দেয়, দেখি দেয় না? এই নিয়ম না মানলে ডাক্তারে এরে ধমকায়, এই নিয়ম আসেন আর যান, কিন্তু নিয়ম মানেন না, রোগ ভালো হইব না। করে তো সার ভুলে গেছে, আপনি আবার আমরা ওষুধটা দেন, কেমনি কি করতে হইব।
রাত 3টা থেকে তোর হাঁট তুইব, দূর তুইব, 1 ঘন্টা দূরবা, আবার আরেক ঘন্টা, 1 ঘন্টা দূরে তোর দেখতে পারো, এখানে তুই আবার আসবা। তখন যে লোকটাকে নামাজ পড়ার জন্য উঠতো না, তখন দেখবেন যে ফজর আজান আগে সে একটু দূর আছে না, না এরকম? অথচ ইচ্ছা করলে কিন্তু নামাজটা পড়তে পারে, নামাজটা পড়তো না, ডাক্তারে কয়ে দিয়েছে, ডাক্তারের কথা মানার জন্য সে দৌড়াদৌড়ির মধ্যে আছে। অথচ আল্লাহ তাআলা বান্দাকে ফজরের নামাজটা এমন সময় দিছে, যে সময়ে বান্দা যদি নামাজ পড়ে ঘর থেকে বের হয়, হ্যাঁ, ভোরের নির্মল হাওয়া বান্দার শরীরে লাগলে আল্লাহ তাআলা এই বাতাসের মধ্যে এক ধরনের মেডিসিন দিয়ে দিছে, এই বাতাস মানুষকে রোগ মুক্ত করে রাখে। সুবহানাল্লাহ। তো মানুষ তো বড় অকৃতজ্ঞ, ফ্রিতে যেটা পায় সেটার মূল্যায়ন করে না। ফ্রি যে জিনিসটা পায় ওই জিনিসের কি নাই, মূল্যায়ন নাই। তো মাগনা গরুর বলে দাঁত নাই, মাগনা গরুর কি নাই, দাঁত নাই। তো আল্লাহ তাআলা মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ রাখার জন্য যে নিয়মটা বলে দিচ্ছেন, নিয়মটা কি, যে রমজান মাসে স্পেশালি কিছু নিয়ম, কিছু ঔষধ আল্লাহ দিচ্ছেন। কাকে দিচ্ছেন? যারা ইমানদার তাদেরকে দিচ্ছেন। যারা ইমানদার তাদেরকে কি এই ওষুধটা দিচ্ছেন। 1 নম্বর ঔষধ হলো রমজান মাসে সিয়াম পালন করবে। কি পালন করবে? সিয়াম। আর আমাদের কাছে পরিচিত শব্দ কি? রোজা। আর এটা বাংলা অর্থ কি? উপবাস থাকা। শুধু অনর্থক উপবাস থাকলে হবে না, এর মধ্যে নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম মতো উপবাস থাকতে হবে, নিয়ম মতো উপবাস থাকতে হবে। নিয়ম মতো নিয়ত ঠিক রেখে, উদ্দেশ্য ঠিক রেখে তারপরে যদি উপবাস কেউ থাকতে পারে, আল্লাহ তাআলা তাকেই বলছেন তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়মটা কি? নিয়মটা হলো সুবহে সাদিক, যাকে আমরা বলি, মানে ফজরের আজানের আগে একটা সময় থাকে, ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা, এতটুকু পর্যন্ত, ফজরের আজান হয়ে গেছে আর কোনো কিছু খাওয়া যাবে না। ফজরের আজান থেকে নিয়ে একবারে মাগরিবের আজান পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে না খায়া থাকতে হবে। কথা বুঝছেন? এই সময়ের মধ্যে কি না খায়া থাকতে হবে। কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে নির্দিষ্ট নিয়তে। নিয়তটা কি? যে আমার নিজের গুনাহকে মুক্ত করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কোনো কিছু পানাহার করা থেকে বিরত থাকা। খেতেও পারবে না, পানও করতে পারবে না, নিজের জৈবিক চাহিদাও পূরণ করতে পারবে না। এই সময়ের মধ্যে মানুষ সম্পূর্ণরূপে সব কিছু গ্রহণ করা থেকে বিরত থাকবে। কোনো কিছু খেতেও পারবে না, পানও করতে পারবে না, নিজের জৈবিক চাহিদাও পূরণ করতে পারবে না, শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন ব্যক্তি যদি এই নিয়ম মেনে মাহে রমজানের এই রোজাগুলো 1 মাস সিয়াম পালন করতে পারে, আল্লাহ তাআলা বলেন তোমার 1 মাস সিয়াম পালন হয়ে গেছে, এখন তোমার পুরস্কারের পালা, আমি পুরস্কার দিলাম। তুমি পরিপূর্ণ ঈমানি দিক থেকে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছো, তোমার ঈমান পরিপূর্ণ সুস্থ, তোমার শারীরিক ভাবেও পরিপূর্ণ সুস্থ, আমি আল্লাহ তোমাকে একটা গুনাহমুক্ত জীবন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই যে গুনাহমুক্ত জীবন আল্লাহ 1 মাস সিয়াম সাধনার কারণে দিয়ে দিছে, এই জীবনটাকে ঠিক রাখা কি বান্দার দায়িত্ব না? হসপিটাল থেকে যখন আপনি সুস্থ হয়ে বাড়িতে আসেন, আসার পরে ডাক্তার কি বলে? সতর্কভাবে চলবেন, খুব সাবধানতার সহিত চলবেন, এটা খাবেন না, ওইটা খাবেন না, এই কাজ করবেন না, ওই কাজ করবেন না, বা এইভাবে চলবেন, এই নিয়ম দেয় না? যদি ডাক্তারের নিয়মটা মানেন তারও কিছুদিন সুস্থ থাকবেন। ডাক্তারের নিয়ম না মানলে যেই দিন আপনি হসপিটাল থেকে বের হয়েছেন, এমনও হইতে পারে পরের দিন আবার হসপিটাল যাওয়া লাগতে পারে। সব কিছু একটা নিয়মের ভিতরে করতে হয়। রমজান মাসটা এমনই একটা মাস, এই মাসে আল্লাহ তাআলা বান্দার ঈমানকে নবায়ন করে।
বান্দার ইমানকে কি করে? নবায়ন করে। বান্দার ইমানের মধ্যে যদি ভঙ্গুর অবস্থা হয়, এই ইমানটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন যদি বান্দা আল্লাহর হুকুমগুলো মানে, সিয়াম যেন বান্দা পালন করে। এর সাথে সাথে আরো কিছু সাইড ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এক নাম্বার ঔষধ হলো বান্দাকে রমজান মাসের 30টা রোজা বা 29টা রোজা, এক মাস বান্দাকে আল্লাহ তাআলার অ্যান্টিবায়োটিক যে ওষুধটা আছে, এটা হলো রমজান মাসের রোজা। রমজান মাসের কি রোজা। পাশাপাশি দেখবেন অনেকগুলো ওষুধ দেয়, এর মধ্যে কিছু কম পাওয়ারই, কিছু কথা হয় না বেশি পাওয়ারই, ঠিক না? অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে বা ব্যথার ওষুধ খাইলে, ব্যথার ওষুধ খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খাওয়ানো লাগে না? বললা যে ব্যথার ওষুধটা খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধটা খাওয়া নিবা। তার মানে একটার সাথে আরেকটা কি আছে? কানেকশন আছে, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। একটা খাইবো আরেকটা খাইলো না তো হইব না। আল্লাহ তাআলা রমজান মাসের 1 নাম্বার আমল দিচ্ছেন, যে 1 নাম্বার আমল নারী পুরুষ বালেগ বালেগা সবার উপরে 1 নাম্বার আমল হইল রমজানের 1 মাস সিয়াম পালন করবে। এটা লাগবেই, এটা কি লাগবেই। এর পাশাপাশি আরো কিছু আমল দেয়া দিচ্ছেন। সে আমলটা কি? আল্লাহ রাসূল বলছেন রমজান মাসে অধিক পরিমাণে 4টা কাজ করবে। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 4টা। এটা নরমাল বিষয়, এটার জন্য নির্দিষ্ট জায়গার দরকার নাই, নির্দিষ্ট আসনও দরকার নাই, সর্বহালতে আপনি এই কাজগুলো করতে পারবেন। এই 4টা কাজ স্পেশাল আমল হলো রমজান মাসের রোজা রাখা, আর পাশাপাশি আরো কিছু অপশনাল আমল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। সেটি হলো রমজান মাসে বান্দা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রাত্রে বেলা দাঁড়াইবে, মানে তারাবির নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসের দিনে রোজা রাখবে, রাত্রে কি পড়বে? তারাবির নামাজ পড়বে। তাহলে আমরা রোজাও রাখি না, তারাবির নামাজও পড়ি না, আর একটু হুজুর দোয়া করেন, কি দোয়া করেন? দোয়া তো কবুল না হয়, কি কই না? দূর যা আছে সব হুজুরের, দূর যা আছে সব হুজুরের। আকাম কুকাম করবো হেরা, মানে হেরা গুনাহ মাফ করে বললে হুজুরে লাগাই দিব, হুজুর দোয়া করেন আমার লাগে, আমি যেন বালা থাকি। অথচ আল্লাহ তাআলা তার বালাতার ওষুধ দিয়ে দিছে, তার ওষুধ সে না খায়, যদি আমারে খাওয়া এই রূপ ভালো হইব? হ্যাঁ, আপনি হাজার হাজার টাকার ওষুধ কিনে আনছেন আপনার নিজের অসুস্থ শরীরকে সুস্থ করার জন্য। এই ওষুধগুলো যদি আপনি হুজুর লেখা দিয়া দেন, এইটা হুজুরে খাইলে হুজুর অত সুস্থ হইব, আমরা তো সুস্থ হইবেন না। কথা ঠিক কিনা? হ্যাঁ, যার অসুখ তাকেই ওষুধ সেবন করতে হবে, যে অসুস্থ তাকেই ওষুধ কি করতে হবে? সেবন করতে হবে। তো রমজানের 1 নাম্বার আমল রমজানের দিনের বেলা কি রাখা? রোজা রাখা, আর রাতের বেলা তারাবি পড়া। আরেকটা আমল অধিক পরিমাণে কালিমা পড়া, অধিক পরিমাণে কালিমা পড়া। কালিমাটা তো সবাই জানি, আমরা জানি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, এটা পড়ার জন্য কি আলাদা সময় দরকার আছে? উযু টুজু কইরা মসজিদে যাইবে তারপরে পড়বো, এরকম কোনো কিছু না, সব সময় পড়া যায়। হাঁটতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুয়ে দিয়েছেন, ঘুমাইতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, অটোমেটিক ঘুম দিয়ে দিবেন কে? আল্লাহ। আপনি কোথাও যাইতেছেন, গাড়িতে বৈশা রয়েছেন, গাড়িতে বৈশা বৈশা অযথা গল্প না কইরা, বাজে চিন্তা ভাবনা না কইরা, কারে ঠগাইবেন, কারে বিপদ ফেলাইবেন, কারে কোন ষড়যন্ত্র দিয়া কোন জালে আটকাইবেন, এমন চিন্তা না করে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো সওয়াব আছে না নাই? তা আমরা ওই সময়গুলো রাখি মানুষের ঠকানোর জন্য, শুধু বাজে চিন্তার জন্য সময় ব্যয় করি, ভালো কাজের জন্য সময় ব্যয় করি না। কথা ঠিক না? ঠিক। তো নবীজি বলছেন রমজান মাসে 4টা কাজ অধিক পরিমাণে করব। 1 নাম্বার হলো অধিক পরিমাণে কালিমা পাঠ করবে। কি পাঠ করবে? কালিমা পাঠ। কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার ইস্তেগফার করা।
কি পড়া? ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়বেন আর মনে মনে নিয়ত রাখবেন, আল্লাহ আমি যত গুনাহ করছি, আমি যত পাপ করছি, আমি আমার এই পাপ থেকে আমি মাফ চাইতেছি, আমার আপনি মাফ করে দেন, আমি আর পাপ করবো না। মনে মনে এই নিয়ত রাখবেন। আর জবানে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ বলেন। এটার জন্য আলাদা সময় দরকার আছে নি নাকি সহজ? আচ্ছা, দুইটা গেল না আমল। 3 নম্বর আমল, আল্লাহ রাসূল বলছেন রমজান মাসে অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করবা। কি কামনা করবে? জান্নাত কামনা করবা। আর সবাই তো জান্নাত চাই, চাই কি চাই না? চাই। 4 নম্বর আমল, অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। তো জান্নাত কামনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এটা কিভাবে করবে? এটা হলো বলবে আল্লাহুম্মা বলেন, ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সহজ না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অর্থ হলো হে আল্লাহ বলেন আমি আপনার কাছে জান্নাত চাই। যে আরবি পারে না, এই বাংলা কথাটা তো বুঝতে পারবো নাকি? হ্যাঁ, আরবিতে বলতে পারলে সবচেয়ে বেশি ভালো। যদি নাই পারে আর দাঁত ভাঙ্গা দরকার নাই, বাংলাতে কয়ে লাইবেন, হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই? জান্নাত চাই। এরপরে ও আউযু বিকা বলেন মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নাম থেকে মুক্তি চাই। কয়টা আমল হইছে? 4টা। তাহলে রমজান মাসের তার গুনাহমুক্ত জীবনের জন্য প্রথম আমল হলো রমজানের কি রাখা? রোজা রাখা। এটা হইলো গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো। তো এই রমজান মাসে রোজা রাখা, পাশাপাশি দিনে রোজা রাখবে আর রাতে কি করবে? তারাবি পড়বে। এর বাইরে আরো 4টা আমল হইলো যে অধিক পরিমাণ কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ। অধিক পরিমাণ ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত তালাশ করবে, কামনা করবে। 4 নম্বর জাহান্নাম থেকে মুক্তি চাইবে। এই আমলগুলো করবে। তারপরে আসেন, রমজান মাস যেহেতু রোজা রাখা নির্দিষ্ট একটা ইবাদত, ফরজ ইবাদত। রোজা রাখা কি? রমজান মাসের রোজাটা ফরজ। নামাজ যেমন ফরজ, রমজানের রোজা কি ফরজ। এই রোজাটা রাখা নারী পুরুষ, বালেগ বালেগা, যে ছেলেটা বালক হয়েছে তার উপরে ফরজ, যে মেয়েটা বালেগা হয়েছে তার উপরেও ফরজ। মেহেরবানি করে যাদের করে এরকম সন্তান আছে তাদের তো অবশ্যই রোজাগুলো রাখাইবেন। বেশি মায়া দেখায়া নিজের জাহান্নামে যাওয়ার কারণ হয় না, এদেরকে রাখাইবেন। আপনার সন্তান জীবন আপনার জন্য একটা আল্লাহ তাআলার নিয়ামত। আবার এই সন্তানকে বেশি মায়া দেখাইতে গেলেও জাহান্নামে যাওয়ার কারণ হইবেন। আপনিও যাইবেন, সন্তানও যাইব, কিন্তু সন্তান কোনো কোনো সময় জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। কেন? সে আপনার দোষ দিব যে আমার মা বাবা আমার কয় নাই ভালো করে, আপনার উপরে ভর দিয়ে আপনার দোষও ফালাইয়া সে মুক্ত হইবে, কিন্তু আপনি জাহান্নামে যাইবেন। তো রমজান মাসের রোজা রাখবো কখন থেকে? সুবহে সাদেক, ফজরের আজান। রমজান মাসে তো যখন ওয়াক্ত হয়, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হয়ে যায়। ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি হয়ে যায়? এখন তো ওয়াক্ত হওয়ার 15 মিনিট 20 মিনিট পরে আজান দেয়। তো রমজান মাসে যদি মনে করেন রাতে 5টা বাজে ওয়াক্ত হয়েছে, এখন আজান দিতেছে 5:30টায়, এমন হয় না? কিন্তু রমজান মাসে 5টা বাজে ওয়াক্ত হয়েছে, 5টা বাজে আজান দিয়ে দিব। 1 মিনিট এদিক সেদিক হয় নাই। তো আজান থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত মাগরিবের ওয়াক্ত হয়েছে, সাথে সাথে আবার আজান দিয়ে দিব, তার মানে ওই সময় ইফতার। এতটুকু সময়ের মধ্যে সতর্কতার সহিত কি করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের আশায় উপবাস থাকতে হবে। এটা হবে রোজা। আর শেষ রাতে সিহরি খাওয়া। কি খাওয়া? সিহরিটা খাবে শেষ রাতে। শেষ রাতে সিহরি খাওয়া, এটাও একটা ইবাদত। সিহরি খাওয়াটাও এটা কি একটা? এখন যে আমরা খাই 3 বেলা, কত মজাদার খাবার খাই, এটা কিন্তু ইবাদত না। এটা আমরা নিজের বাঁচার জন্য খাইতেছি, নিজের শান্তির জন্য, সুখের জন্য, ভালো লাগার জন্য খাইতেছি, খিদা মেটানোর জন্য খাইতেছি।
কিন্তু রমজান মাসে সিহেরি খাইবেন, একটা খেজুর খাইবেন, এই খাওয়াটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই সিহেরিটা অবশ্যই খাইবেন। অনেকে রাত 12টা বাজে খায় শুয়ে থাকে না, সিহেরিটা শেষ রাত্রে খাওয়া, শেষ রাত্রে খাওয়া এটা হলো উত্তম এবং সুন্নাহ। ওই টাইমে সিহেরি খাওয়া সম্ভব হলে সিহেরির টাইমে একটা আগে ঘুম থেকে উঠা উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া, এটা একটা সুযোগ। তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি একটা এই সময়টাই সুযোগ। কোন সময় তো ফরজই পড়ে না, ফজরতই উঠে না, কিন্তু এখন তো রমজানের রোজা রাখার জন্য উঠতে হয়। মেহেরবানি করে আমলটা যদি করতে পারি তাহলে আমার আপনার ঈমান এবং আমল আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। এই কাজটা করব। আরেকটা হলো ইফতার। ইফতার যে ব্যক্তি একজনকে করায়, যে রোজা রাখছে, রোজাদারে ইফতার রোজা রাখে যতটুকু সওয়াব, যে ব্যক্তি একজনকে ইফতার করায় সেও ততটুকু সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান উপলক্ষে আমরা যারা পারি ইফতারি ব্যবস্থা করব। এলাকার গরিব দুঃখী মানুষ আছে, অনেক অসহায় মানুষ আছে, ভালোভাবে ইফতার করতে পারে না, আপনি ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে ওই বাড়িতে কিছু ইফতার সামগ্রী পাঠিয়ে দিতে পারেন। এতে করে সে যে রোজাটা রাখবে এর সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কেউ যদি মসজিদে ইফতার করাইতে চান আমরা এখানে ছাড় দিয়ে দিব, নিজ নিজ দায়িত্বে নামটা লিখে দিবেন ইনশাআল্লাহ। কথা বুঝছেন? গেল। আরেকটা সতর্কতামূলক কথা, সেটা হলো এটা খুব খেয়াল করবেন, এটা এখন ভালো করে নজর দেন। এটা হলো অন্য সময় আমাদের ক্যালেন্ডারগুলোতে দেখবেন মাঝে নামাজের ক্যালেন্ডারও কিন্তু পরিবর্তন আছে। আমরা যারা ক্যালেন্ডার করছেন খেয়াল করছেন কিনা জানি না, অন্য বছরের মতো কিন্তু এই ক্যালেন্ডার হয় নাই। এটা খেয়াল করছেন কেউ? কথা হয় না, কেউ খেয়াল করছেন? খেয়াল করছেন? করেন নাই, কিন্তু করে রাখছেন। কিন্তু কি করেন নাই? অন্য বছরে 5 মিনিট হাতে রাখতো। কয় মিনিট? সেহরির টাইমে আজানের 5 মিনিট হাতে রাখা, তারপরে সেহরির টাইম শেষ ঘোষণা দিত, এরপরে 5 মিনিট পরে কি হইতো? আজান দিত ফজরের। কথা ঠিক কিনা? এটা কিন্তু ক্যালেন্ডারে দেওয়া থাকতো, এবছর কিন্তু এটা দেওয়া নাই। আর আমরা বিশেষ করে তো মাঝিনা মাদ্রাসা ক্যালেন্ডারটাই ফলো করি, ঠিক না? আপনাদের সবার ঘরে ঘরে কিন্তু ক্যালেন্ডারটা আছে। এটা কেন করছে? ওনারা কিন্তু ফলো করছে ইসলামিক ফাউন্ডেশনটা, ইসলামিক ফাউন্ডেশনকে ফলো করে এটা করছে। ইসলামিক ফাউন্ডেশন এভাবেই করছে, এই জন্য এটা করছে। এটা মন্দ না, ভালো হয়েছে। কারণ হলো এখানে যখন যে সময় যেটা করা দরকার ওইটাই করা হয়েছে। এখানে 5 মিনিট হাতে রাখা হয় নাই। অনেক সময় মানুষ 5 মিনিট হাতে রাখলেও সে 5 মিনিট সময় বাকি আছে, অথবা সেহরির টাইম শেষ, খাওয়া দাওয়া বন্ধ করেন। এই খাওয়া দাওয়ার বন্ধ হয় না, খাওয়া দাওয়া কি হয় না? বন্ধ হয় না। সে খাইতেই থাকে খাইতে করে আজান হয়ে যায়। এমন হয় কি হয় না? হয়। কিন্তু এইবারে ক্যালেন্ডারে কিন্তু এই নিয়মটা নাই। কাজে খুব সতর্ক থাকবেন, নিজেও সতর্ক থাকবেন। খালি মসজিদের মাইকের আজানের বা আওয়াজের আশায় বসে থাকবেন না। নিজের আমল এই মুয়াজ্জিন সাহেবের কাদের মুখে ছেড়ে দেন, এটা ব্যক্তিগত আমল। উনি মাইক দিয়ে বললেও আপনার আমল করতে হবে, না বললেও আপনার আমল করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি নিজেও অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, যেন নিয়ম মতো সময় মতো আপনার সিহরিটা খাওয়া হয়। এখানে মনে করেন 5টা বাজে আজানের টাইম হয়ে গেছে, সরাসরি আজান দিয়ে দিব। সরাসরি কি দিয়ে দিব? আজান দিয়ে দিব। তা আপনি ক্যালেন্ডার ফলো করলে এটা খেয়াল করবেন, আপনি সতর্কতামূলক 2-3 মিনিট আগে খাওয়া শেষ করে দিবেন। কথা বুঝতে পারছেন? আর নয়তো আপনি খাইতেছেন আজান গেছে হাইয়া আলাস সালাহ পর্যন্ত, আপনি এখন খাইতেছিনি, রোজাটা হইব না। এটা খুব খেয়াল করবেন।